আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই মুহূর্তে বয়ান পেশ করিবেন নকলা উপজেলা বিশিষ্ট এক বক্তা ওয়াজে রব্বানি, কুতুবে সুবহানি, সারা শরীরে চুলকানি, পাছার ভিতরে খাজ্জানি, আবার ওই বক্তা নিয়ে সবাই করে টানাটানি। যাই হোক, হুজুর আপনি শুরু করেন। হুজুর, আরে আরে আমি হুজুর না, আমি হুজুর, ওই যে হুজুর হুজুর। এনে হুজুর, হুজুর আমার একটা সমস্যা। কি কোন সমস্যা? সমস্যা বুঝছেন? আজকে 2-3 ধরে আমার ডায়রিয়া যে বন্ধ হয় না বুঝছেন? লেফটিন না যাইতে যাইতে আমার জীবনের কাম শেষ হয়ে গেছে। আপনি এমন দোয়া কইরা দিবেন হুজুর যে আমার একদিনেই ভালো হয়ে যায়গা। আচ্ছা ঠিক আছে হুজুর। ডায়রিয়া রোগ। আপনি দোয়াটা কইরা দিবেন ভালো মতনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করতেছি, তুমি মাহফিলে বসো। আচ্ছা হুজুর, আমি এখন যাই হোক, ইতিমধ্যে সবাই মাহফিলে উপস্থিত হয়ে গেছেন। আমি ওয়াজ শুরু করতেছি। তো ওয়াজ শুরু করার আগে একজন আমার কাছে ডায়রিয়া রোগের জন্য দোয়া চাইছেন। তো রোগ নিয়ে আজকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে রোগের ব্যাপারে কি আর কমু বাজান রে, এই রোগটাই তো আঙ্গের দেশটারে খাইছে। এই রোগের কারণে বালা মানুষ পর্যন্ত মইরা গেতাছে গা, হঠাৎ কইরা মইরা যা। ওই লিগে এখন আমি একটা ওয়াজ করতেছি, সবাই শুনুন। এই একজন আমার কাছে ডায়রিয়া রোগের লিগা দোয়া চাইলো। এই ডায়রিয়া রোগ বিষয়ে আমি কয়েকটা কথা কই। ওই দিন এক মসজিদে ইমামতি করাবার গেছি বাজান, পিছন থেকে কে জানি খেচ্চা একটা পাদ মারছে। এই পাদের গুন্দে তো আমি নামাজ বরাবর পাইতাছি না। এই গুন্দু হুঙ্গিয়া বাজান রে, টানা 17 দিন আমার ডায়রিয়া সারে না। এর এই ডায়রিয়া রোগ নিয়ে কি ওয়াজ করবো বাজান রে। এই ডায়রিয়া তো আমারে ধরছি না একবার। একদিন এক মসজিদে ইমামতি করাবার গেছিলাম। এই ইমামতি করাইতাছি বাজান রে, আসরের নামাজ পড়াইতাছিলাম। এর মধ্যে পিছনের কোন জানি এক মুসল্লিয়ে খেচ্চা এমন এরা বাদ মারছে রে বাজান, কি আর কমু। এই পাদের গুন্দে আমার 17 দিন ধইরা ডায়রিয়া সারে না। ঠিক কিনা বলো? হুম, শুধু তাই নয় বাজান রে, আরেকদিন একটা বাড়ি দাওয়াত খাবার লেগে গেছিলাম। এই পান্তা বাদ দিয়া এমন একটা হুটকি সেনা দিছে বাজান, এই হুটকি সেনা খায়া আবার আমার টানা 33 দিন ডায়রিয়া সারে না। শুধু বাজান ডায়রিয়াই নয়, এছাড়াও আছে চুলকানি, খাদজানি, হাঁফানি, জ্বর, ঠান্ডা, কাশি, কলেরা। একটাও মনে করেন রোগ ছাড়ে না। এই প্রত্যেকটা মানুষে এই রোগেই তো মনে করেন খাইতেছে। এই খাদজানি রোগের ব্যাপারে এখন দুইটা কথা কইবা যান। এই খাদজানির লিগা আরো আইতাছে গরম। এই গরমের মধ্যে খাদজানিটা বাইরা যা। ওই দিন প্যান্ট শার্ট সব খুললা থইয়া এই অবস্থায় খাদ যাইতাছি। খাদ যাইতে হঠাৎ করে মোবাইলটার ভিতরে একটা মেসেজ আইলো। মোবাইলটা হাতে নিয়ে বাজান দেখি রে প্রেমিকা একটা কুচ্চুত করে মেসেজ মারছে। মেসেজের মাধ্যমে ওগের বাড়ির সামনে যাবার কইতাছে। আমি ও খেচ্চা একটা দৌড় মারছি। এক দৌড়ে ওগের বাড়ির সামনে। প্রেমিকা বাড়ির দিকে বাইরে হইছে। বাইরে সামনে খাড়ায় দেখে বাজান রে, খাদজানি লেগা যে লুঙ্গি হাফ প্যান্ট জাঙ্গা সব খুলছিলাম, এই লুঙ্গি হাফ প্যান্ট জাঙ্গা পিনবার মন নাই। ঠিক কিনা বলেন? এই ওয়াসের ভিতরে তো গাইবি আওয়াজ করেন দেখতো না, গাইবি আওয়াজ আস্তে আস্তে করবা, চুপ থাও। আচ্ছা যাই হোক বাজান, আমি আবার শুরু করতেছি। এই দেখেন ওয়াসের ভিতরে কারা জানি বিসি চুলকাইতেছে। এই বিসি চুলকানি নিয়ে কি কমু, আলু গোটা চুলকাইতে চুলকাইতে সিলাই হারতাছে, তারপরেও চুলকানি কমে না। চেষ্টা রেখাইছে। আসেন আমরা সবাই এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোগ থেকে মুক্তি দেন। সকলে বলেন আমিন। আমার বাজান রে, এই রোগ নিয়ে আওয়াজ করা শেষ। এখন কয়েকটা ভালা ভালা আওয়াজ করতেছি বাজান। এই কিছুদিন আগে আমাদের রমজান মাস চলে গেল। এই রমজান মাসে বাজান রে, অন্যান্য আরব দেশগুলাতে প্রত্যেকটা জিনিসের দাম কমায়া 50% কমায়া দেয়, যাইতে সাধারণ মানুষরা এই জিনিসগুলা দিয়া নিয়া সুস্থ ভাবে ইফতার সেহরি করবার পা। আর আমাদের বাংলাদেশে বাজান প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায়া ডবল হইয়া যায়। ঠিক কিনা? ওই আপনারা কিন্তু সবাই স্থির হয়ে বসেন। যাই হোক, তোমরা বসো, তোমাদের জন্যই এই বক্তা আনা। ঠিক আছে, বক্তা যা বলে মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে, তো সবাই বসো। আচ্ছা যাই হোক, রমজান মাস নিয়ে আলোচনা করতেছিলাম। তো এইবারের রমজানের ভিতরে 17 রমজানের দিন বাজান আমি গেছিলাম একটা লেম্বু কিনবার নকলা বাজারও। যায় দেখি বাজান রে,
লেম্বুর দাম এত পরিমাণে বাড়াইছে, একটা লেম্বু 50 টাকা যাইছে। এই লেম্বুর দাম হুইনা তো আমি হুইল সাবান দিয়ে হাত ধুয়ে বসছি। এই লেম্বুর দামটা হুনার পর থেকে বাজান রে, আমার তলে লেম্বু দুইটা খইয়া গেছে গা। তারপরে ওই লেম্বু দুইটা নিয়ে বাজান রে, এই লেম্বু দুইটা নিয়া বাড়ির যাই বউরে কইলাম, বউরে লেম্বুর দাম এত পরিমাণে বাড়ছে, লেম্বুর দাম হইনা আমার তলের লেম্বু খাওয়াই নইছি, তারপরেও আমার লেম্বু দিয়া শরবত খা, বাজারে লেম্বুর আশা করিস না। যাই হোক, অনেক আলোচনা করলাম, রোজা রমজানের বিষয়ে আলোচনা হলো, বিভিন্ন রোগের বিষয়ে আলোচনা হলো। আপনারা যতটুকু শুনছেন ততটুকু আমল করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আজকের মতো এখানেই সমাপ্ত। হুজুর আপনি যখন আলোচনা করলেন না, আলোচনা করতে কম করছি, আরে চুপ এইরকম করো। একটা ইয়ে লুকের লেগাই আঙ্গের ওয়াজ মাহফিল লুকা পারছেন না, চুপ করো, এইরকম বসো, একটা বসো, লুকের লেগাই আমরা ওয়াজ করবার লিগা পারছেন না। এই বসেন, আপনাদের মতো কিছু লোকের জন্যই আমাদের ওয়াজ মাহফিলের সমস্যা সৃষ্টি হয়। এই 2-4টা হাদিয়া দিয়া বক্তা কি কিনে লাইছুন, এই যখন থেকে তো শিক্ষাটা বাড়তাছি না, শিক্ষার বাড়তে গলা আমার 40টা দামের বড়ি খাওয়ার লাগে। আচ্ছা, যাই হোক, আর বেশি কিছু কইলাম না, ওয়াজ এই পর্যন্তই থাক, সবাই বসে পড়েন। হুজুর আমি তো সভাপতি, লজ্জা লাগে কিছু বলতে পারি না, ঠিক আছে? আমার বিয়ের বিষয়টা একটু দোয়া করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, এখন মুনাজাত হবে, সবাই মুনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছাগলটা কইরা দিও গাবি। আল্লাহ, এইখানে প্রায় 3 ঘন্টা আলোচনা করলাম, অনেকে অনেক ধরনের দোয়া চাইছে। আল্লাহ কার মনে কি নিয়ত আছে জানি না, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের নিয়ত গুলি পুরা না করে আমারটা পুরা কইরো। আল্লাহ, একজনে ডায়রিয়ার লিগা দোয়া চাইছে, আল্লাহ ও বলে 7 দিন ধরে সের পারতাছে, আল্লাহ তুমি আর সের পারাটা বন্ধ করে দিও। আল্লাহ, আমি অদম গুনাহগার, আমার একটা গরু আছে, আল্লাহ 7 মাস ধরে গাবিন হয় না, আল্লাহ তুমি আমার গরুটা পর্যন্ত গাবিন করে দিও। এর ভিতরে আমাদের সভাপতি সাহেব দোয়া চাইছে, আল্লাহ সভাপতি সাহেবের বলে বিয়া হয় না, আল্লাহ তুমি ওর কপালটা হিজলা সিরি বিয়া মিলাই দিও। আল্লাহ, বিয়া যদি কপালে না তাহে সুই সালামতে হাঙ্গা করাইয়া দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের মুনাজাত তুমি কবুল করে নিও। আল্লাহ আমরা যাতে বন্ডের পথে অটল থাকি, আল্লাহ আমাদের এই বন্ডামি তুমি কবুল করে নিও। আল্লাহ সবার কপালে সকল নসিব রাইখা আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নিও। আমিন। হুজুর আন্না আমগর নামে দোয়া করবা, আন্নার নামে তো দোয়া বেশি করলাম। আমরা দোয়া যত্তানি করছি, অত্তানি নিয়ে সন্তুষ্ট থাকো। এই দুইটাকে হাতে দিয়া অত্তানি এনে গেলে যত রে। বসেন, আগামী বছরে হাদিয়া সাইডটা বেশি করে দেন, যে বেশি বেশি দোয়া করে দাও। আর এই যে আজকে হাদিয়াটা বিকাশে বাড়াই দেন যে। আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ? এতক্ষণ তো বক্তার কথা শুনছো তোমরা নাকি? এবার আমি তো সভাপতি ছিলাম, আমি কিছু বলতে পারি নাই। কি বক্তা আনছে বা আমরা আনছি, বক্তা আলোচনা করলো, সভাপতির সাথে কথা বলে গেছিল। হ্যাঁ, না না কি বক্তা এটা? একদম ঠিক করছো। আর আমল করার মতো কোনো কথা বলছে? না। হ্যাঁ, এটা বক্তা। এরপরে এসছে এবার বন্ধ বক্তা আনবেন, বুঝছেন সভাপতি সাহেব? আরে তুমি চুপ করে বসো ফাজিল। হুজুর দোয়া করবো, নমস্কার হয়ে গেল, হুজুর দোয়া গোসলের দোয়া আছে, কোনো দোয়াই করলো না, তাহলে কি করবো? কি করবা? নিজে থেকে আমল করবা, ঠিক আছে? উজু করবো কেমনে তাহলে হুজুর? ওযু কি কইলো না? ওযু সম্বন্ধে তো কিছু বলে নাই হুজুর, এটা বেশি একটা সুবিধা না। আর তোমরা যে এত বলতাছি বা আমরা বলতাছি, হাদিয়া তো অল্প দিছি, যা করছে তার নিজের জন্যই করছে, যা আপনি বলছে কোনো দোয়াই করছে না, নিজের লেগে গরুটার লেগে গরু যে গাবি নেবো এটা দোয়া কইরা দিল। এটা দোয়া করে আমি দিছে। তো ডায়রিয়ার কথা কইলাম, আমার কথা কোনো ইয়ে দিল না। দেখছো, গরুর কথা কইে তোমার কান ভালো দিকে তোমরা শুনছো, আর আমি সভাপতি বুড়ো হয়ে গেছি, আমার কান একবারে এই ময়লা হয়ে গেছে। আমি তো সভাপতি, কানে কানে বলছিলাম যে আমার লজ্জা লাগে, আমি বলতে পারি না। বিয়ার টেনশন তো আমার মাথা এমনি নষ্ট। হুজুর আপনি বিয়ার কথা কইছিলেন, আবার দোয়া করছে না। দোয়া করছে না তো? বিয়ার কথা কইলেন, আর কইলো বিয়া আর না 14 বছরে। চিন্তা করে তো আগে তো হাদিয়া অল্প দিছি, হাদিয়া দিলাম নল। কি বড় বন্ধ বক্তা না। বক্তা নিয়ে আন, এগুলি বক্তা নিয়ে আন, এলাকাবাসীরা এগুলি নিয়ে আরো বদনাম করবো। আচ্ছা, যাই হোক আর যেভাবে হোক, আমাদের আলোচনা অনেক সুন্দর হয়েছে। তোমরা যে শান্তশিষ্ট ভাবে
বৈশা আলোচনা শুনছো, এতে তোমাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দীর্ঘ কামনা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্ষমা হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো, ঠিক আছে?